এই ঘাটতির ১,১২,০০০ কোটি টাকা হলো দেখানো হয়েছে অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ। এত বিশাল অঙ্কের টাকা যদি সরকার যদি অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে যদি তারা লোন নেয়, তাহলে সাধারণ মানুষ ব্যাংকগুলো থেকে কিভাবে টাকা পাবে? ইতিমধ্যেই ওই আসালাম সহ তার সহযোগীরা ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে লুটপাট করে দেশের বাইরে চলে গিয়েছে। আবার সরকার যদি আবার সেই ব্যাংকগুলো থেকে আবার টাকা নেয়, ঋণ নেয়, তাহলে সাধারণ মানুষ আর ব্যাংকগুলো থেকে টাকা পাবে না, নতুন উদ্যোক্তা তৈরি হবে না। এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়।